আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের ভেক্টর অধ্যায়ের উদাহরণ 3 এটা আমরা সমাধান দেখব। তো দেখো, আমি প্রশ্নটা লিখে রেখেছি। উদাহরণ 3-এ বলা আছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। অর্থাৎ দেখো, এখানে একটা ত্রিভুজ আছে এবিসি, এটা যে কোনো একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যদি আমরা বের করি, তো এবি বাহুর মধ্যবিন্দু আমি ধরে নিলাম যে ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। এখন এই মধ্যবিন্দু দুইটা যদি যোগ করি, তাহলে যে রেখাংশ পাওয়া গেছে ডিই, এই ডি হবে এই ত্রিভুজের যে তৃতীয় বাহু বিসি তার সমান্তরাল, এবং এই ডিই হবে এই বিসি বাহু অর্থাৎ তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে এই দুইটা মান প্রমাণ করে দেখাতে হবে। এখন তোমরা খেয়াল করো, এখানে মোট দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হলো বড় ত্রিভুজ এ বি সি, আর একটা ত্রিভুজ এ ডি ই। আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব এবং এটা প্রমাণ করব ইনশাল্লাহ। তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে দেখো, আমরা যদি ভেক্টর সাইন গুলো দেই, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ভেক্টর সাইন দেই, তাহলে এইটা যদি আমার প্রথম ভেক্টর হয়, তাহলে এটা দ্বিতীয় ভেক্টর, আর এইটা হলো তৃতীয় ভেক্টর। অর্থাৎ প্রথম দুইটা ভেক্টর যে সার্কেল মেইনটেইন করে চলবে, তৃতীয় ভেক্টর তার বিপরীত দিকে যাবে। এরপরে এই ভেক্টরটা কি হবে? যেহেতু আমরা এখানে বলতেছি যে ডি এবং বিসি সমান্তরাল হবে এবং বিসির অর্ধেকের সমান হবে, তো যেহেতু সমান হবে, আমরা সমান ভেক্টরের কনসেপ্ট থেকে জানি যে সমান ভেক্টরের দিক একই দিকে হয়। সুতরাং বিসির দিক যেহেতু এই দিকে আছে, ডি ভেক্টরের দিক এই দিকে হবে। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা প্রমাণটা দেখি। বিশেষ নির্বাচন আমরা যেটা বললাম, এটাই হলো বিশেষ নির্বাচন ছিল। তো প্রমাণটা আমরা দেখি। প্রথম হলো, আমরা যে ছোট ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করি। ছোট ত্রিভুজ হলো ত্রিভুজ এ ডিই। এই ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হলো, প্রথম দুইটা ভেক্টর এই দিকে যাচ্ছে, তৃতীয় ভেক্টর এই দিকে। সুতরাং এখান থেকে লেখা যায় এডি যোগ ডিই সমান সমান এই। ওকে, তো আমরা এখান থেকে কিছু জিনিস লিখব। দেখো, যেহেতু ডি বিন্দু এবি বাহুর মধ্যবিন্দু এবং ই বিন্দু এসি বাহুর মধ্যবিন্দু, সুতরাং এখান থেকে আমি লিখতে পারি যে এডি সমান সমান হাফ এ বি, যদি ভেক্টর সাইন দেই ভেক্টর, এবং এ ই সমান সমান লেখা যায় হাফ এসি। যেহেতু ডি বিন্দু এবং ই বিন্দু মধ্যবিন্দু ছিল, সুতরাং এবি বাহুকে 2 দিয়ে ভাগ করলে এডি সমান দৈর্ঘ্য পাওয়া যাবে, এবং এসি বাহুকে 2 দিয়ে ভাগ করলে এই সমান দৈর্ঘ্য পাওয়া যাবে। তো যেহেতু আমার ডি এবং বিসি সমান্তরাল এবং সমান দেখাতে হবে এগুলো, সুতরাং এখান থেকে আমি ডিটা রেখে দিব, এডিটাকে ডান সাইডে পার করে দিই। ডিই সমান সমান এ ই ভেক্টর মাইনাস এডি ভেক্টর। এখন দেখো, আমরা খেয়াল করো যে এই এর পরিবর্তে আমরা মানগুলো বের করে রেখেছি, এগুলো ওইখানে বসিয়ে দেব। এই এর পরিবর্তে বসানো যায় হাফ এসি ভেক্টর, এবং এডির পরিবর্তে বসাবো হাফ এবি ভেক্টর। এখন এখান থেকে তুমি হাফ কমন নাও, এটাকে 1 নং দাও। তাহলে আমরা এখান থেকে
ডিই এই ভেক্টরের মানটা বের করে রাখছি। এখন আমরা যে বড় যে ত্রিভুজটা আছে এ বি সি, এই ত্রিভুজ নিয়ে ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি এটা অ্যাপ্লাই করব। বোর্ডে জায়গা স্বল্পতার কারণে এটা একটু মুছে দেই। আচ্ছা, এই সাইডটাতে লিখি। তাহলে আমরা এখন যে বড় ত্রিভুজটা ছিল এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম দুইটা ভেক্টরের দিক একই দিকে হবে, তৃতীয় ভেক্টর তার বিপরীতে। সুতরাং এ বি ভেক্টর যোগ বিসি ভেক্টর সমান সমান এসি ভেক্টর। এখান থেকে বিসি ভেক্টরকে আমরা রেখে দিব এবং এবি ভেক্টরকে বার করে দিই। ভেক্টর এখন দেখো যে মানটা আসছে এখানে হাফ দিয়ে আমরা গুণ করে দেব, উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করব। কেন হাফ দিয়ে গুণ করব? কারণ এই যে আমরা যদি এখানে হাফ দিয়ে গুণ করি তাহলে 1 নং থেকে মানটা এখানে বসাতে পারবো। ওকে, তাহলে উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করো। হাফ ইন্টু বিসি হাফ ইন্টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। তাহলে এখানে খেয়াল করো এই যে এসি হাফ ইন্টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, এইটা তো অ্যাকচুয়ালি 1 নং সমীকরণের ডান পাশটা। সুতরাং আমি যদি এখানে এইদিকে নিয়ে আসি এটাকে, তাহলে হাফ ইন্টু বিসি এই লাইনের পরে এখানে লিখতেছি বিসি ভেক্টর সমান সমান এইটার পরিবর্তে লেখা যায় 1 নং থেকে এইটা, আর এইটার পরিবর্তে আমরা লিখবো ডি। সুতরাং এখান থেকে লেখা যায় ডিই সমান সমান হাফ বিসি। তো আমাদের এখানে আমরা এটা দেখাতে পেরেছি যে ডিই বাহু সমান হবে বিসি বাহুকে যদি 2 দিয়ে ভাগ করি তার সমান, মানে ডিই বাহুটা বিসি বাহুর অর্ধেক। এটা আমাদের প্রমাণ করা শেষ। এখন এই দুইটা ভেক্টর যে পরস্পর সমান্তরাল এইটা আমরা এখন দেখাবো। ওকে, তাহলে আমরা ইতিপূর্বে দেখিয়েছি যে ডিই এই ভেক্টরটা কার সমান? হাফ বিসি ভেক্টরের সমান। এখন এখান থেকে যদি আমরা মান বের করি, সুতরাং এখান থেকে লেখা যায় যে মডুলাস অফ ডি সমান সমান হাফ বিসি। তার মানে আমরা এখানে দেখতেছি যে এই দুইটা ভেক্টর অ্যাকচুয়ালি সমান, এই দুইটা ভেক্টর অ্যাকচুয়ালি সমান। তো আমরা এর আগে সমান ভেক্টরের ক্ষেত্রে কন্ডিশন পড়েছিলাম 2 নম্বরটা, যে দুইটি ভেক্টর যদি সমান হয় তাহলে এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিই এই ভেক্টর এবং বিসি ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, একই অথবা সমান্তরাল হবে। কিন্তু আমরা এখানে দেখতেছি যে বিসি আলাদা একটা ভেক্টর
এবং ডি আলাদা একটা ভেক্টর। সুতরাং এদের ধারক রেখা একই নাই। এদের ধারক রেখা একই নয়, অতএব ডিই ভেক্টর ও বিসি ভেক্টর সমান্তরাল হবে। তাহলে আমাদের যে দুইটা প্রমাণ করার ছিল, যে কোনো একটা ত্রিভুজের যদি যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু নির্ণয় করে সংযোজক সরল রেখা তার তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। তাহলে প্রথম কন্ডিশনে হলো আমরা যে সমান দেখিয়েছিলাম, এই ছোট ত্রিভুজটা এবং বড় ত্রিভুজটার ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে সেখান থেকে দেখানো সম্ভব। এবং এইটা যেহেতু সমান, ডি বাহু হাফ বিসি, সুতরাং সমান ভেক্টরের কনসেপ্ট থেকে আমরা এটা দেখাতে পারি এদের ধারক রেখা একই না হলেও এরা পরস্পর সমান্তরাল। সুতরাং পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা যে ইউটিউব চ্যানেল দি লার্নিং হাব উইথ আব্দুল জব্বার, এটার সাথেই থাকো এবং ভেক্টর শেখো খুব সহজে, এবং তোমার কাছে ভেক্টর অনেক সহজ লাগবে ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওগুলো দেখলে। তত সময় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।